হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল সকাল রান্না করব, এই জন্য আসলে ক্ষুধাও লাগছে। তো আজকে ভাবলাম যে ভাত খেয়ে তারপরে বসবো আজকে রান্না করতে, যেহেতু আজকে অনেক রান্না করব তো দেরি হবে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলুন কী রান্না করছি এখন সকালবেলায় আর কি খাবো সেটা দেখাবো। তো এই যে গরম গরম ধোয়া ওটা ভাত, আর সাথে কিসের তরকারি দেখেন, মাছের তরকারি। তো আরও কিছু রান্না করব, এই জন্য এখন আমি এই দিয়ে খেয়ে রান্নাবান্না শুরু করব, যেহেতু আজকে লোকজন আসবে। আসলে কি জানেন, প্রায় আমাদের বাড়িতে কিন্তু মেহমান আসে। তো মেহমান আসাতে আমরা খুশি না, আজকেও 2জন মেহমান আসছে। তো ডিম ভাজি করছি আর মাছের ভুনা করছি। এই যে বড় একটা গ্লাস কাপ মাছ নিয়ে আসছিল, সেই মাছ কিন্তু আমি ভুনা করছি। আর সাথে আরও একটা মাছ আছে, মাছের তরকারি আছে। তো আমার খাওয়া দাওয়া শেষ, আমি আবারও চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি অনেক পদের রান্না করব, যেহেতু কাউকে না কাউকে তো হেল্প করতেই হবে। তো পাশে আমার আর একজন আছে, সে আমাকে কেটে বেছে দিয়েছে। আর আমি এই যে রান্না বসাইছি। আসলে কি জানেন, আজকে কারেন্টের চুলায় রান্না করছি, জানি না কারেন্ট কত সময় থাকবে। তো মাছের ঝোল করছি, মাংস রান্না করছি, এই যে বেশি মাছও রান্না করছি, আবার সাথে একটা ভর্তাও আছে। তো এগুলো ছিল সকালের খাবার। আর দুপুরের জন্য এই যে মাংস আছে, তারপরে অন্য তরকারিও আছে, একটা ভাজি আছে। যেহেতু দুপুরবেলা আর সকালবেলা একসঙ্গে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। তো ভাবলাম যে খেয়ে তারপরে আর সকালের রান্নাটাও ওই সাথে বসাবো। আজকে মাছের মেলা, আজকে অনেক মেলা মাছ নিয়ে এসছে। আর যেহেতু আজকে মেলা মানুষ, এই জন্য মাছের একটা তরকারি করতেই হবে। আসলে কি জানেন, আত্মীয় স্বজন বাড়ি আসলে কিন্তু খুশি হতে আর কি, খুশি না হয়ে বেজার হলে আসলে খারাপ লাগে। তো হঠাৎ আমার রান্না শেষ, এখন আত্মীয় স্বজন আসছে। তো কী করবো বলেন, আবার নতুন করে সব কিছু করতে হচ্ছে, যেহেতু তারা অসময় ওয়ান টাইমে আসছে। আসলে বুঝি না, যদি বলে আসতো, আর এখন ফোনের যুগ, যদি ফোন করে আসতো তাহলে কিন্তু খুব ভালো হতো, কিন্তু সেটা আর হয়নি। তো ভাবলাম যখন ফোন ছিল না তখন তো মানুষ হঠাৎ করে চলে আসতো মানুষের বাড়ি, তখন তো মানুষ আয়োজন করে খাওয়াতো। আমি এই ভেবে কিন্তু আবার রান্না করতে গেছি, না করে কি করব বলেন। যখন ফোন ছিল না তখন তো আমরা যখন যে জায়গায় গেছি, না ফোন না করেই গেছি, এবার তারা যখন আসছে তখন ফোন না করে আসছে। তো এইভাবে আজকে মিট করে নিলাম যে আসলে রাগ করলে হবে না। তো মানুষের আগের যুগের মতো এখন চললে, আধুনিক যুগ যেহেতু একটু খারাপ লাগে। মানুষ আবার বলবে যে গেছিলাম এই খাইছি বা এই খেতে দিয়েছে, আসলে দোষটা কিন্তু আমার না, যারা আসছে তাদেরও কিছুটা দোষ ছিল। কারণ এখন আমার রান্নাবান্না শেষ, প্রায় দুপুরে দিকে তারা আসছে, রান্না প্রায় কমপ্লিট। এখন আমি উজু করে নামাজ পড়তে যাব, সেই নিয়ত করছিলাম, কিন্তু সেটা হলো না। তো আজকের মতো এখানে চলে আসলাম, সবাই ভালো থাকবে।